হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি ময়দান দিয়া যাইতেছিলেন। পথে একটি বাগান পড়িল। একজন হাবশী গোলাম বাগানে কাজ করিতেছিল। তাহার নিকট রুটি আসিল এবং উহার সঙ্গে একটি কুকুরও বাগানে চলিয়া আসিল। কুকুরটি ওই গোলামের নিকট আসিয়া দাঁড়াইয়া গেল। গোলাম কাজ করিতে করিতে একটি রুটি ওই কুকুরের সম্মুখে ফেলিয়া দিল। কুকুর রুটিটি খাইয়া দাঁড়াইয়া রহিল। গোলাম দ্বিতীয় ও পরবর্তীতে তৃতীয় রুটিটিও কুকুরের সামনে ফেলিয়া দিল। সর্বমোট 3টি রুটি ছিল, আর এই 3টি রুটি কুকুরকে খাওয়াইয়া দিল। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গভীরভাবে দৃষ্টিতে দেখিলেন। যখন 3টি রুটি শেষ হইয়া গেল, তখন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে জিজ্ঞাসা করিলেন, প্রতিদিন তোমার জন্য কয়টা রুটি আসে? সে আরজ করিল, আপনি তো দেখিলেন 3টি রুটিই আসে। তিনি বলিলেন, তবে 3টি রুটি কেন দিয়া দিলে? গোলাম বলিল, জনাব, এখানে কোনো কুকুর নাই। এই অসহায় ক্ষুধার্ত কুকুরটি কোথাও দূর হইতে অনেক পথ অতিক্রম করিয়া আসিয়াছে। এই জন্য আমার ভালো লাগিল না যে ইহাকে খালি ফিরাইয়া দিব। তিনি বলিলেন, আজ তুমি কি খাইবে? গোলাম বলিল, একদিন না খাইয়া থাকিব, ইহা তো তেমন কোনো বড় ব্যাপার নয়। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করিলেন যে লোকেরা আমাকে তিরস্কার করে যে তুমি অনেক বেশি বড় দানশীল, অথচ এই গোলাম তো আমার চাইতেও অনেক বেশি দানশীল। এই চিন্তা করিয়া শহরে ফিরিয়া গেলেন এবং ওই বাগান, গোলাম এবং যে সমস্ত সাজ সরঞ্জাম বাগানে ছিল সম্পূর্ণ মালিকের নিকট হইতে খরিদ করিয়া লইলেন। খরিদ করিয়া গোলামকে আজাদ করিয়া দিলেন, আর বাগানটি ওই গোলামকে দিয়া দিলেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।